আজকে ২৯শে মে আর এখন সময় হয়েছে ভোর ৪:১০। আজকে আমরা যাব হরিদ্বার থেকে বদ্রীনাথ। হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার কিন্তু বাস বেশি নেই, দিনে ৩টে থেকে ৪টে বাস ছাড়ে, কিন্তু ঋষিকেশ থেকে বদ্রীনাথ বা কেদারনাথ যাওয়ার অনেক বাস রয়েছে। হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার বাস আমরা আগে থেকেই মেক মাই ট্রিপে বুক করে রেখেছিলাম। হরিদ্বার থেকে বাসে করে বদ্রীনাথ যেতে সময় লাগে ১২ থেকে ১৩ ঘন্টা মতন। একমাত্র হরিদ্বার থেকে বা ঋষিকেশ থেকে বদ্রীনাথ গেলেই আমরা ৫টা প্রয়াগ দেখতে পাই। এই ৫টা প্রয়াগ আপনাদের দেখাবো বদ্রীনাথ যাওয়ার পথে আমরা দেখতে পাবো। হরিদ্বার থেকে চারধাম যাওয়ার বাসগুলো প্রায় সবগুলোই ভোরবেলার দিকে ছাড়ে, তাই আপনারা যদি হরিদ্বারে এসে চারধাম যাত্রা করেন তাহলে স্টেশনের কাছেই থাকবেন, তাহলে ভোরবেলা বেরিয়ে বাস ধরতে সুবিধা হবে। ঘড়ির কাঁটায় ভোর ৫টা বাজার সঙ্গে সঙ্গেই আমাদের বাস ছেড়ে দিল হরিদ্বার থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে। এইখান থেকেই কিন্তু বদ্রীনাথ, কেদারনাথ, সোনপ্রয়াগ, কুকিমঠ যাওয়ার বাস পাওয়া যায়। এই যে দূর থেকে দেখা যাচ্ছে হরিদ্বারের হরকি-পৌরি ঘাট আর ওম ঘাট। ভোরবেলার হরিদ্বারের হরকি-পৌরি ঘাট দেখতে বেশ সুন্দরই লাগছে। বাস ছাড়ার ১ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ঋষিকেশে। এইখানে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এইটা হলো গঙ্গোত্রী যমুনোত্রী যাওয়ার রাস্তা, আর আমরা ডান দিক দিয়ে যাচ্ছি, এটা হলো কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার রাস্তা। মে আর জুন মাস হলো এই চারধাম যাত্রা করার জন্য সবথেকে ভালো সময়, আর মে জুন মাসের পর আবার এই চারধাম যাত্রা করার সবথেকে ভালো সময় হলো সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। সকাল ৯টা নাগাদ আমাদের বাস থামলো একটা ধাবাতে। এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমরা আবার রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে। এইখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা হলো গঙ্গা নদী। এরপর দেবপ্রয়াগে আমরা দেখতে পাবো যে অলকানন্দা আর গঙ্গা নদীর মিলন। এখানটা হলো দেবপ্রয়াগ। আমরা এই দেবপ্রয়াগের সঙ্গমটা যাওয়ার সময় দেখতে পাবো না, যেহেতু আমরা বাসের বাঁ দিকে বসছিলাম। আমরা যখন ফিরবো তখন এই সঙ্গমটা দেখতে পাবো দেবপ্রয়াগের। এটা ডান দিকে পড়েছে আমাদের। এই নদীটা হলো অলকানন্দা রিভার। এটা হলো জিম করবেট মিউজিয়াম। এটা অবস্থিত রুদ্রপ্রয়াগে। আমরা এখন রুদ্রপ্রয়াগে পৌঁছে গেছি। এই রুদ্রপ্রয়াগ থেকে কিন্তু কেদারনাথ আর বদ্রীনাথের রাস্তা ভাগ হয়ে যায়। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা হলো কেদারনাথের রাস্তা, আর আমরা এই পাশ দিয়ে রাস্তাটা ভাগ হয়ে গেছে, এটা সোজা চলে গেছে বদ্রীনাথের রাস্তা। আমরা যে রাস্তায় যাচ্ছি এখন আমরা রুদ্রপ্রয়াগ ক্রস করছি, আর এই রুদ্রপ্রয়াগে রয়েছে অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম স্থল। এইখান দিয়ে দেখা যাচ্ছে একদম দূরে দুটো নদীর মিলন হয়েছে, অলকানন্দা আর মন্দাকিনী নদী।
রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ পাহাড়গুলো একদম ঝুলে রয়েছে মাথার ওপরে। খুব সুন্দর লাগছে আর খুব ভয়ানকও লাগছে, কারণ আর এখান থেকে খাদটা কিন্তু অনেকটা নিচে, অনেকটা উঁচুতে আমাদের এই রাস্তাটা। এখানে যে মন্দিরটা দেখা গেল, এটা হলো ভারতের প্রথম কর্ণ মন্দির এবং একমাত্র কর্ণ মন্দির যেটা রয়েছে কর্ণপ্রয়াগের কাছে। এই কর্ণপ্রয়াগে রয়েছে দুটি নদীর সঙ্গমস্থল, একটা হলো অলকানন্দা নদী আর একটা হলো পিণ্ডার নদী। অলকানন্দা আর পিণ্ডার নদী দুটো সঙ্গমস্থল হলো এই কর্ণপ্রয়াগ। এরপর আমরা পৌঁছে গেছি নন্দপ্রয়াগে। এই নন্দপ্রয়াগে রয়েছে অলকানন্দা নদী আর নন্দাকিনী নদীর সঙ্গমস্থল। দূরে যে দেখা যাচ্ছে এইটা হলো দুটি নদীর সঙ্গমস্থল। যেহেতু গাছপালা আছে তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এইখানে এখনো রাস্তার কাজ চলছে, রাস্তা সারানো হচ্ছে। আগামী দিনে আশা করি রাস্তা ঠিক হয়ে যাবে। এখন এখানে রাস্তা খুব একটা ভালো নয়। চারধাম যাত্রা করার জন্য সবথেকে ভালো সময় হলো মে জুন মাস। এই সময় ওয়েদার খুব ভালো থাকে আর রাস্তাটাও ঠিকঠাক থাকে। এবং জুলাই আগস্ট সেপ্টেম্বরে একদম শুরু অবধি কিন্তু যেহেতু বৃষ্টি থাকে, তাই জন্য রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এইখানে এখনো রাস্তা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটা টানেলও করা হয়েছে। ফেরার সময় আমরা এই টানেল দিয়ে আসবো, যাওয়ার সময় কিন্তু টানেল দিয়ে যাব না।
এইখানে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু এই রাস্তা দিয়েই একদম পাহাড়ের গায়ে উঠে এসেছি এতটা উঁচুতে। এরপর আমরা যাব যোশীমঠ। যোশীমঠের ওখানে রয়েছে বিষ্ণুপ্রয়াগ, ওই বিষ্ণুপ্রয়াগ দেখব এবং দেখাবো আপনাদের। এখন আমরা পৌঁছে গেছি যোশীমঠ বা জ্যোতির্মঠ। এই যোশীমঠেই রয়েছে শঙ্করাচার্যর মঠ। এই যোশীমঠেও কিন্তু অনেকে স্টে করেন যারা বদ্রীনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। আর এই যোশীমঠ থেকে যাওয়া যায় আউলিতে। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো নরসিংহ মন্দির, এটা অবস্থিত যোশীমঠে। ওই যে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব, ওইখানেই রয়েছে বিষ্ণুপ্রয়াগ। ওখানে গেলে বিষ্ণুপ্রয়াগটাও দেখতে পাবেন। এই যে নিচে দেখা যাচ্ছে নদীটা, এইখানে হলো বিষ্ণুপ্রয়াগ। এইখানে অলকানন্দা আর ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল। এই বিষ্ণুপ্রয়াগ হচ্ছে শেষ প্রয়াগ বদ্রীনাথ যাওয়ার পথে। বদ্রীনাথ যাওয়ার পথে পিপলকোটি থেকে পেরোলে এইখানে রয়েছে পাণ্ডুকেশ্বর। এই পাণ্ডুকেশ্বরে বদ্রীনাথ যাওয়ার সব যাত্রীদের এখানে রেজিস্ট্রেশন চেক করা হয় এবং রেজিস্ট্রেশন না থাকলে আপনারা এইখানে এসেও রেজিস্ট্রেশন করতে পারবেন অফলাইনে। যেহেতু আমরা মে মাসে গেছিলাম এবং এই বদ্রীনাথের মন্দির ওপেন হওয়ার ডেট ছিল 12ই মে, তাই জন্য এখানে কিন্তু গ্লেসিয়ার দেখতে পাওয়া যায়। আমরা এখন পৌঁছে গেছি বদ্রীনাথ। এটা হলো বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে বদ্রীনাথ মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। আমাদের হোটেল বুক ছিল ভারত সেবাশ্রম সংঘতে, তাই জন্য বদ্রীনাথ ভারত সেবাশ্রম সংঘ হলো বদ্রীনাথ মন্দিরের কাছেই। এখান থেকে কিন্তু বরফে ঢাকা পাহাড়টা দেখতে দারুণ লাগছে। এরপরে ভিডিওতে আসবে বদ্রীনাথ ভ্রমণ।